তারা ভাই বোন হয়ে যায়, একই সাথে তাদের ভিতরে স্বামী স্ত্রীর মতো ঝগড়া চলে। আমার পৃথিবীর বাইরের কেউ আমার গোটা পৃথিবী হয়ে গেল। আমি আসলে স্টার হতে পারিনি, আমি কখনো স্টার হতেও পারবো না। মানে শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই এমন। মানুষ তো আসলে যতটুকু ভালো ততটুকু খারাপ। সো আমার ভালো যে অংশটুকু আছে ও ভয়ঙ্কর ভাবে গোছাতে থাকে সারাক্ষণ, আর মন্দ যে অংশটা আছে ও সারাক্ষণ এলোমেলো করতে থাকে সবকিছু। দুইজন শিল্পী যখন বছর পর বছর একসাথে কাজ করে, তাদের ভিতরে অনেকগুলো সম্পর্ক তৈরি হয়, তারা ভাই বোন হয়ে যায়, একই সাথে তাদের ভিতরে স্বামী স্ত্রীর মতো ঝগড়া চলে, একই সাথে হচ্ছে গিয়ে তারা বেস্ট বাডিজ হয়ে যায়, আবার তারা এনিমিজও হয়ে যায়, বিকজ ওখানে সব ধরনের ইমোশনস গুলো জড়িত থাকে। আমি আমার ঘরে থাকি হয়তো বা সর্বোচ্চ 6 ঘন্টা, বাকি পুরোটা সময় আমার শুটিং এ এসে মেকআপ নিতে হয়, এখানেই থাকতে হয়, এখানেই খেতে হয়, এখানেই আমার লাইফ। সো আমার যে সহশিল্পীরা আছেন, ইনক্লুডিং তাসনুভা তিশা, সবাই আমরা যখন একসাথে কাজ করতে থাকি, বেশ কিছু মুহূর্ত এখানে ক্রিয়েট হয়। যেমন সুন্দর থাকে, তেমন তিক্ততাও থাকে। এইগুলোকে ব্যালেন্স করে নিয়ে আসলে আমাদের আগাতে হয়, কারণ দিন শেষে আমরা তো কলিগ, ওই জায়গাটাকে মেনে নিতে হয়। তিশার এখন নামটা ভুল করেছি, ওর ইচ্ছা হতেই পারে যে ওখান থেকে টেবিলটা ছুঁড়ে মারবে আমার মাথায়, কিন্তু ও তো আমার কলিগ, ও এটা পারবে না। প্রফেশনাল কারণে আমরা আবার জায়গাটাকে সুন্দর করে ব্যালেন্স করতে পারি। তো নিজের মতো একটা ভালোবাসার ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয় যে আমার পৃথিবীর বাইরের কেউ আমার গোটা পৃথিবী হয়ে গেল। এই ম্যাজিকটা যদি না ঘটে, ওখানে ভালোবাসা থাকে না। সো এই ম্যাজিকটা এই মুহূর্তে আমার জীবনে নাই। আপনাদের যাদের জীবনে আছে তাদের জন্য শুভকামনা। ভ্যালেন্টাইন্স ডেটা খুব সুন্দর করে উদযাপন করবেন। আই প্রে যে আপনাদের আগামী বছর আরেকজনকে খুঁজে নিতে না হোক, এই একই মানুষকে নিয়ে বছরের বছর থেকে যান। বিকজ এই প্রত্যেকটা সম্পর্ক যখন ভাঙে, নতুন করে আরেকটা সম্পর্কে গিয়ে আমার নাম, আমার বাবার নাম, আমার মার নাম, আবার ওর বাবার নাম, ওর মার নাম, এগুলো বারবার বলাটাও খুব ডিফিকাল্ট। সো বারবার করে নিজের বাবা মার নাম না বলি, একটা সম্পর্কে থাকি, হুট করে আমি বললাম এই তোমাকে ভালোবাসবো, ভালোবাসতে হবে না। এটা ঘটার বিষয়, ঘটলে হবে, ঘটা করে হবে না। আমি আসলে স্টার হতে পারিনি, আমি কখনো স্টার হতেও পারবো না, বিকজ আমি ওদের ফ্যামিলি মেম্বার হয়েছি। আমি আমার দর্শকদের ভাই, আমি আমার দর্শকের ছেলে, সন্তান। সো বাড়ির লোক যখন যাবে তখন তো এটা হবেই, এটাই স্বাভাবিক। ওরা ফ্যামিলি মেম্বারকে দেখতে আসে, কোন স্টারকে দেখতে আসে না, তো কোনো অ্যাক্টরকে দেখতে আসে না। ওরা আসে, জড়িয়ে ধরে, ভালোবাসার কথা বলে। যখন কথা বলে আমার মনে হয় যে আমার ফ্যামিলিরই কেউ কথা বলছে। আমার একবারও ওরাও ফিল করে না যে ওরা দর্শক বা আমি অ্যাক্টর। ওই 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 গ্যাপটা থাকে না। তো যার কারণে যেটা হয় যে দে আর কমফোর্টেবল, আমিও কমফোর্টেবল, একটা ম্যাজিক হয়। সিনেমার জন্য আসলে আলাদাভাবে খুব প্রিপারেশনের কিছু নেই। টাকা যখন হয়ে যাবে তখন সিনেমা করব। একটা গাড়ি থাকতে হবে, একটা থাকার জায়গা থাকতে হবে। একটা সিনেমা করব, আরেকটা সিনেমা করার আগ পর্যন্ত টাকার জন্য যে কোনো কাজ করতে চাই না। তখন বসে থাকতে চাই, তখন রেডি হতে চাই। ওই রেডি হওয়ার জন্য হচ্ছে গিয়ে যতটুকু অর্থ দরকার নিজের কাছে থাকে, ওই অর্থটা যখন নিজের কাছে থাকবে তখন আমি রেডি। এখন এটা কি 2025-এ হবো না 26-এ হবো না 27-এ হবো, এটা তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারেন না। হি ইজ দ্য বিগ প্ল্যানার, তাই না? আমি তো প্ল্যান করতে পারছি না এই বিষয়টা নিয়ে। 2025-এর একটাই ম্যাজিক, 2025-এ আরশকে 2024-এর মতো দেখা যাবে না।